আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবার আমরা অন্যান্য সব কৃষিকাজের পাশাপাশি কিছু সবজি চাষ করছি। তার ভিতরে এই যে ডাটা দেখেন, ফলন মোটামুটি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তার পাশাপাশি আছে কিছু লাল শাক। আর লাল শাক দেখেন, লাল শাকের কালারটা দেখেন যে কি সুন্দর, একবারে রক্তের মতো লাল, যা দেখতে খুবই ভালো লাগতেছে। পরাণ ভরে যায় যখন খেতে আসি, দেখলে পরে খুবই ভালো লাগে। এত সুন্দর সবজি হয়েছে। দেখেন যে লাল শাকের কালার দেখেন, আগে পরে তো লাল শাক দেখছেন, লাল শাকের কালার দেখেন কত সুন্দর লাল, খুবই সুন্দর, ভালো লাগতেছে। ডাটার দামও একেবারে কম না, ভালোই আছে বাজার। ডাটাও খুব ভালো হয়েছে মাশাল্লাহ, গাছ মোটামুটি ভালো মোটা আছে। তার পাশাপাশি আমরা অন্য ক্ষেতে করছি, পুঁই শাক লাগাইছি, সেটাও আজকে দেখাবো। আর ডাটা কতগুলো উঠাইছি বিক্রি করার জন্য, সেগুলো আজকে দেখাবো আমি। আমরা এই যে এই জায়গায় করছি পুঁই শাক চাষ। তো পুঁই শাক আমরা আগে কখনো চাষ করিনি, এবারে বুনছি। একটু বালি মাটি, পানি দিতে হয় বেশি। তো পুঁই শাক দেখেন, পুঁই শাকের অনেক ফলন ফলন ভালো হয়েছে, দেখতেও খুবই সুন্দর লাগতেছে। গাছগুলো মোটা মোটা, যদিও পুঁই শাক একটু পাতলা জ্বালাইছে, তবে পুঁই শাক অনেক ভালো হয়েছে। দামও ভালো, ডাটার চেয়ে পুঁই শাকের দাম ভালো। দেখতেই পারতেছেন যে কত সুন্দর হয়েছে, যদিও একটু পাতলা। আলহামদুলিল্লাহ, যদি মনে করেন যে বাড়িতে অন্য অন্য ক্ষেত করা হয়, কৃষিকাজ করা হয়, তার পাশাপাশি কিছু সবজি চাষ করা ভালো। এতে নিজেরাও খাওয়া যায়, বাজারে বিক্রি করা যায়। মানে পুষ্টিকর জিনিস, টাটকাটা নিজেরা তৈরি করে খাওয়া হয়। এতে ভেজালের কিছু নাই। বাড়িতে থাকলে নিজেরা কিছু চাষ করে খাওয়া ভালো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই যে উঠাইছি এখানে কিছু 35 মুড়ার মতো ওই যে শাক কাটছি, পুঁই শাক। তো এগুলা একটু পরে বাজারে নেওয়া হবে, ধোয়ার পরে ধুয়ে তারপর বাজারে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা, একবারে কোনো পাতা খাওয়া নাই নাই, একবারে জালি শাক, কত সুন্দর লাগতেছে। আর ওখানে আর এই জায়গায় কিছু ডাটা উঠাইছি 20 মুড়ার মতো, এগুলো একটু পরে ধুয়ে বাজারে নেব। তাই দেখেন যে কত সুন্দর হয়েছে ক্ষেতটা।